মেখে নিচ্ছি। মেখে নিয়ে খুব সুন্দর করে ভেজে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটার একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে পাশটাও খুব সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার কড়াইগুলো কিন্তু খুব ভালো। আমি কড়াইতে মাছ ভাজি খুব সুন্দর করে ফিরে যায়, একটু মাছে কড়াইতে লাগে না। তাহলে কড়াইটা কিন্তু বেশ সুন্দর করে গরম করে নিতে হবে। আর যে কোনো কড়াইতে মাছ ভাজলে খুব সুন্দর করে ফেরে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি আর 4টা কাঁকরোল কেটে নিয়েছি। আলু কাঁকরোল দিয়ে হবে শোল মাছ রান্না। তবে সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। শোল মাছ আলু সবকিছুই ভেজে নিতে হবে। শোল মাছটাও ভেজে নিচ্ছি। আর এদিকে এখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, কাঁকরোল চাল নতুন বের হয়েছে, প্রচুর দাম। বাজারের সবজিতে চড়া দাম। কাঁকরোলটা তুলে নিয়েছি, এখন আমি পটলটা ভেজে নেব। একটু লবণ দিয়ে এটাও ভেজে নেব, তবে হালকা পরিমাণে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর কাঁকরোল থেকে একটা বোনা বোনা গন্ধ আছে, ভেজে রান্না করলে দারুণ লাগে খেতে। আর কাঁকরোল ভাজিটা আমার ভীষণ পছন্দ। কাঁকরোলে আছে প্রচুর পুষ্টিগুণ বন্ধুরা। আর কাঁকরোলের সিজনে আপনারা অবশ্যই কাঁকরোলটা খাবেন। কাঁকরোল আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী সবজি, তবে দাম কিন্তু চড়া দাম। কাঁকরোলটা ভাজার সময় একটু উল্টে পাল্টে বারবার দিতে হবে, কারণ কাঁকরোলটা কিন্তু বেশি একটা শক্ত না। আর এটা কিন্তু বেশি একটা কালার করলে পরে তরকারির কালারটা কালো কালো হয়ে যাবে। তাই কিন্তু একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলের ভিতর ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা, কালো জিরা, আর দিয়েছি 1 টুকরা দারচিনি, আর দিয়েছি ছোট সাইজের 2টো এলাচ। যেহেতু এই কাঁকরোল সবজিটা দিয়ে একটু বোনা বোনা গন্ধ আসে, এর জন্য আমি ফোড়নে কিন্তু এলাচটা আর দারচিনির টুকরা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম হালকা একটু রসুন থেতো করে। রসুনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। গরম জলটা দিয়ে দিয়েছি, মশলাটা ফ্রিজের, তাই একটু গরম জল দিয়ে এখন এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। আর রসুনটা কিন্তু আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, আর দিয়ে দিচ্ছি জিরা। এখানে হলুদ, মরিচ, জিরা সব কিছুর গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা বন্ধুরা তেলটা কিন্তু ছেড়ে দিতেছি। আর এখানে কিন্তু একটু গরম জল দিয়েই আমি রান্না করব। আমি সবসময় তরকারিতে গরম জলটা ব্যবহার করি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখানে যেহেতু মাথা আছে, এর জন্য একটু কষিয়ে নিচ্ছি। মশলার ভিতরে খুব সুন্দর করে মাছের মাছ কষিয়ে নিতে হবে। মাছটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যে আলু আর কাঁকরোলটা ভেজে রেখেছি সেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার পরে আমার 5 মিনিট লাগবে রান্না হতে, কারণ আমি সব কিছু সুন্দর করে ভেজে একদম কষিয়ে নিয়েছি। মাছও ভেজে কষিয়ে নিয়েছি, আর আলু কাঁকরোল তাও ভেজে নিলাম। আর এখন নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা বন্ধুরা আপনারা বুঝে দিবেন। আমার বাসায় একটু ঝোল না হইলে আমার ছেলের চলে না, তাই অবশ্যই কিন্তু আমার একটু ঝোল রান্না করা লাগে। আশা করছি আপনাদের কাছে আমার রান্না ভীষণ ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে ছুটে চলে আসি আবারও রান্না করতে। সবজিতে ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু বন্ধুরা বেশ সুন্দর করে হয়ে যাচ্ছে। আর আলু কাঁকরোল সব সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি
2-3 টুকরা আলুটা একটু চামচ দিয়ে এভাবে ভেঙে দেব। এই যে এভাবে ভেঙে দিলে ঝোল যেটুক আছে এটা কিন্তু বোঝা যাবে না। আর কাঁকরোলটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেছে। সবুজ যে কোনো সবজি বেশি একটা রান্না করতে হয় না, অল্প রান্না করলে হয়ে যায়। এই পর্যায়ে আলু ভেঙে দিয়ে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা আমি ভেজে সব সময় করে রাখি, তাহলে আমার একটু সুবিধা হয়, রান্না করার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায় ঝটফট। এভাবে বন্ধুরা একবার হলেও শোল মাছ আলু কাঁকরোল দিয়ে রান্না করে খাবেন। এই সামান্য অল্প একটু কাঁচামরিচ বাটা দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করে নিয়েছি, ভীষণ মজা লাগে খেতে। একটু আদা বাটা দিয়েছি, আর কাঁচামরিচের ভিতর আমি সামান্য একটু পেঁয়াজ দিয়ে ব্যালেন করে রেখে দিই। বন্ধুরা রান্নাটা ফাইনালি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি আর জালটা অফ করে দিচ্ছি। বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। যেহেতু আমি হাত দিয়ে ক্যামেরা করে মোবাইল ধরে ভিডিওটা তৈরি করি, তাই কিন্তু নামানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর এক হাত দিয়ে তো নামানো যায় না, তাই 2 হাত লাগিয়ে নামিয়ে নেই, এর জন্য অফ ক্যামেরায় নামিয়ে নেই। কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা? আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর আমি আছি ঢাকা সাভার থেকে, আমি বরিশালের মেয়ে, থাকি ঢাকায়, আর আমি গোপালগঞ্জের বউ। বন্ধুরা আপনারাও পরিচয়টা দিয়ে যাবেন। আর আপনাদের মাঝে আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে এই কাঁকরোল আলু শোল মাছের রেসিপি। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সঙ্গে থাকুন। আশা করছি সবাই সাথে আছেন, সঙ্গে আছেন, সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আপনাদের ভালোবাসা পেয়ে ছুটে চলে আসছি আরও একটা ভিডিও তৈরি করার জন্য। তবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।